নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে হাজির হয়েছি দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে, বজুরি ট্যাংরা মাছ আর বেগুন দিয়ে তেল ঝাল রেসিপি। তো বন্ধুরা, যারা এখনও এইভাবে ট্যাংরা মাছ আর বেগুন দিয়ে এই তেল ঝাল রেসিপিটি করে খাননি, অবশ্যই একবার করে খেয়ে দেখুন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো চলুন কিভাবে রান্নাটা করছি আপনারা দেখতে থাকুন। তো এখানে আমি বজুরি ট্যাংরা মাছ নিয়েছি। এই মাছটাকে আপনারা কি মাছ নামে জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছগুলো বেশ বড় সাইজের, আর এগুলো কিন্তু দেশি ট্যাংরা। আর মাছগুলোর পেটে প্রত্যেকটাতে কিন্তু ডিম হয়ে গেছে। এবারে নুন হলুদ দিয়ে মাছগুলো মেখে নিচ্ছি, তার জন্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বজুরি ট্যাংরা মাছগুলো মেখে নিচ্ছি। তো মাছগুলো মাখা হয়ে গেছে, থাক। এবারে বেগুন দিয়ে তেল ঝাল করব, তার জন্য এখানে আমি একটা বেগুন এরকম লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে বেগুনগুলো আমি একটু নুন হলুদ দিয়ে মেখে নেব, তাহলে কিন্তু বেগুনগুলো খেতে ভালো লাগবে। তার জন্য নুন হলুদ গুঁড়ো দিয়ে বেগুনগুলো ভালো করে একটু ঘষে ঘষে মেখে নিচ্ছি। তো বেগুনগুলো মাখা হয়ে গেছে, এবারে থাক। এবারে যে মশলা লাগছে তেল ঝালে দেখে নিন। এখানে নিয়েছি কাঁচা ধনে, কাঁচা জিরে আর শুকনো লঙ্কা। আপনারা শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি মশলাগুলো সব পাটায় বেটে নিয়েছি, আর পাটায় বাটা মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো হবে। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, রান্নাটা সর্ষের তেলেই করব। তেল কিন্তু এখন একটু কম দিয়েছি, যেহেতু ট্যাংরা মাছ একটু ফাটে, তার জন্য সেই বুঝে তেল দিয়েছি। মাছগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি মাছগুলো একই রকমভাবে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা, বাকি মাছগুলোও কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়েছি সামান্য। এবার নুন হলুদ দিয়ে মেখে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে বেগুনগুলো একটু নরম হয়ে যায়। আর খুব বেশি তেলে বেগুনটা ভাজার প্রয়োজন নেই, এরকম করে অল্প তেলেও ভালো করে ঢেকে ভেজে নিলেও কিন্তু যথেষ্ট। আর আপনারা যদি মনে করেন অনেকটা তেলে ভাজবেন, ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল আর ফোড়ন দিলাম গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পরে ধনে জিরে আর শুকনো লঙ্কা বাটা যেটা দিয়ে দিলাম, আর একটু বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি। সাথে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে একটা কাঁচা স্মেল চলে যাচ্ছে ততক্ষণ। আর মশলা থেকে দেখুন তেলও ছাড়তে শুরু করেছে, আর মশলাটা কষানোও কিন্তু আমার ভালো মতো হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দেব, তবে খুব বেশি জল দেব না, যাতে বেগুনটা আর মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়, আর গ্রেভিটাও যাতে একটু মাখা মাখা হয় সেই অনুযায়ী জল দিয়ে দিয়েছি। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম, আর ঝোলটা একটু ভালো করে জাল করে নিয়েছি। সাথে ভেজে রাখা বজুরি ট্যাংরা মাছগুলোও দিয়ে দিলাম। তো এরকম সমান জালে দিয়ে এই ট্যাংরা আর বেগুনের তেল ঝাল করলে কিন্তু খেতে বেশি ভালো হয়। তো ঢাকা দিয়ে রেখেছিলাম কিছু সময়ের জন্য, ঢাকনাটা কিছু সময় পরে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই বেগুন দিয়ে বজুরি ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না বন্ধুরা। আর রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে, আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সেও কিন্তু জানাতে ভুলবেন না। আর বাড়িতে অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। গরম গরম ভাতে এরকম একটি ট্যাংরা মাছ আর বেগুনের এই তেল ঝাল থাকলে আর কিচ্ছু লাগবে না। স্ট্যান্ডিং টাইমে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর খেতে যে কতটা সুস্বাদু হয়েছে সেটা আপনারা যদি বাড়িতে না বানান তাহলে কিন্তু সেটা বুঝতেই পারবেন না। আপনারা কিন্তু যে কোনো ধরনের ট্যাংরা মাছ দিয়ে কিন্তু আর এই বেগুন দিয়ে তেল ঝাল করে খেতে পারেন। তো বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।